যে আমরা দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে পেশিশক্তি ও কালো টাকার রাজনীতিকে চ্যালেঞ্জ করে আমরা এরকম একটা ছাত্র রাজনীতি তৈরি করি। অমুক খারাপ তমুক খারাপ এই না বলে আমাকে তো অল্টারনেটিভ ভালো একটা কিছু দিতে হবে। আর ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা কিন্তু সরকারের কোনো সংস্কার কমিশনেও নাই, সরকারের কোনো উপদেষ্টাতেও নাই, এবং সরকারের কোনো স্টেকের কোনো জায়গাতেই কিন্তু আমরা নাই। তারা দীর্ঘ সময় ধরেই নানান আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই ফ্যাসিবাদের মুক্তি চেয়েছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চেয়েছেন। তো এখনো তো আপনারা রাজপথে আছেন, আপনাদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তো মানে সময়গুলো তো পরিবর্তন হয়েছে, কিন্তু এখন তো রাজপথে আপনি আছেন, হুঁশিয়ারিও দিচ্ছেন। এই ব্যাপারগুলো যদি বলতেন। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি যে এতদিন রাজপথে লড়াই সংগ্রাম করছেন, এখন তো সরকারের থাকার কথা, এখনো রাজপথে কেন আছেন মনে হয় এই প্রশ্নটাই করতে যাচ্ছেন। মূলত আমাদের যে লড়াই সংগ্রামের সূচনাটা, বা আমারও সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে অ্যাক্টিভিজম, তারপরে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা, সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন করা, রাজনীতিতে আসার যে সূচনাটা সেটা ছিল যে আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের যে দানবীয় চরিত্র এবং বৃহৎ ছাত্র সংগঠনগুলোর যে মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়ন করার এই যে কাজ, আর কোনো কাজ নাই, শুধু ওই মূল দলের নেতাদের নামে স্লোগান দেওয়া, তাদের ভালো কাজের নিয়ে মিটিং করা, মিছিল করা, নেতাদের চা আগায় দেওয়া, নেতাদের বিড়ি সিগারেট আয়না দেওয়া, এগুলোই তাদের কাজ। আর পদ, নেতা খুশি হইলে তো নেতা তো পদ দেয়। তখন আমাদের মনে হলো যে একটা মডেল ছাত্র সংগঠন তৈরি করা উচিত, কারণ রাজনীতি ছাড়া তো কিছু নাই, রাজনীতি থাকবে, এটা হলো একটা অসম্ভবই এলিমেন্ট, অত্যাবশ্যকীয় এলিমেন্ট, এটা ছাড়া কোনো কিছু সম্ভব না, এটা থাকবেই। তো এটাকে আমরা কোন ফরম্যাটে রাখবো? তখন আমাদের কাছে মনে হলো যে আমরা দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে পেশিশক্তি ও কালো টাকার রাজনীতিকে চ্যালেঞ্জ করে আমরা এরকম একটা ছাত্র রাজনীতি তৈরি করি। অমুক খারাপ তমুক খারাপ এই না বলে আমাকে তো অল্টারনেটিভ ভালো একটা কিছু দিতে হবে। তখনই মূলত আসলে ছাত্র অধিকার পরিষদ নামে আমরা একটা ছাত্র সংগঠন তৈরি করি, যেটা দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে। ছাত্র অধিকার, আমি কিন্তু নির্বাচিত সভাপতি, আমার ছাত্র বন্ধুরা কিন্তু ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, কেন্দ্রীয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ জেলা পদমর্যাদার। সেক্ষেত্রে আমরা কিন্তু ছাত্র অধিকার পরিষদ ইন্ডিপেন্ডেন্টলি পলিসি গ্রহণ করি এবং পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট। ছাত্র অধিকার পরিষদের বাইরে যদি ধরেন আপনি একটা প্ল্যাটফর্মের নির্বাচিত মানে নেতৃত্ব দিচ্ছেন আর কি, এখন যদি বলি যে সমগ্র ছাত্রদের প্রতিনিধিত্ব করে যদি বলেন রাজপথে আছেন, আর কতদিন থাকতে হবে, কি করলে থাকতে হবে না, সেটা ভালো কথা না। আমি কখনোই কেবলমাত্র ভাবি নাই যে আমি ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি। সেটাই আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করতে হয়, সেক্ষেত্রে এটা একটা কাঠামো, কিন্তু সবসময়ই ভেবেছি, মনে করেছি আমরা সমস্ত ছাত্রদের প্রতিনিধি, দলমত নির্বিশেষে। এবং আমরা কিন্তু ছাত্রদের সেই কোটা সংস্কার আন্দোলন বলেন, তারপরে এই যে আমাদের আরও যে দাবিগুলো ছিল প্রাসঙ্গিক, সরকারি চাকরিতে আবেদন ফি কমানো এবং আরও নিয়োগের বিষয়গুলো যে সংস্কার করা, আপনি শুনে খুশি হবেন যে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা এসেছে গতকালকে কিন্তু সরকারের সকল চাকরিতে আবেদন ফি 200 টাকা করেছে সরকার। হ্যাঁ, এবং আপনি এটা নিয়ে আলটিমেটাম দিয়েছেন। এটা নিয়ে আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছি এবং আমরা খুবই খুশি যে 3 দিনের আলটিমেটামের আমরা সফলতা পেয়েছি। এবং মাঝখানে আমরা দেখেছি যে শুধু পিএসসি থেকে একটা সুপারিশ করা হয়েছিল যে শুধু বিসিএস তে 350 টাকা করবে। আমরা তাৎক্ষণিক আবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা প্রতিবাদ করি যে আজকে যারা অনেকেই উপদেষ্টা হয়েছেন, তারাও তো ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একসাথে আমরা আরও 2-2.5 বছর 3 বছর আগে বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করেছি এই দাবিগুলো নিয়ে। তাহলে তারা কি এখন যারা এই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন করেছি সবাই তো আর মন্ত্রী হয় নাই, বাকি সবাই তো লাইব্রেরিতে এখন চাকরির জন্য পড়াশোনা করছে, তাদের কথা কি তারা বলে যাবে? আপনার কাছে যে আপনারাই বিভিন্ন সময় বলে থাকেন বা আপনার দলের নেতাকর্মীরাই বলেন যে এই সরকারকে আমরা বসিয়েছি, তো আপনারা এই সরকারের বাইরের কেউ কিনা, মানে এরা তো আপনাদেরই তো সরকার, তাহলে যে পদে থাকলেও আপনারা, না থাকলেও আপনারা, এরকম না বিষয়টা? বিষয়টা আসলে পুরোপুরি একরকম হয় না, কারণ সরকার একটা কাঠামো, সরকার একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সরকারের সাথে সরকারের বাইরে একটা বড় একটা মার্জিন থাকে, একটা কাভার থাকে। সুতরাং সরকারে থাকা আর বাইরে থাকা কখনো এক না। আর যেটা বললেন যে আমাদের ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা কিন্তু সরকারের কোনো সংস্কার কমিশনেও নাই, সরকারের কোনো উপদেষ্টাতেও নাই, এবং সরকারের কোনো স্টেকের কোনো জায়গাতেই কিন্তু আমরা নাই।